শুভ রথযাত্রার শুভেচ্ছা রইল সকল বন্ধুদের জন্য। সবার দিন আজকে শুভ হোক। আর আজকের দিনটা খুবই আনন্দের একটা দিন। পুরীতে তো ভীষণ আনন্দ হচ্ছে আজকে। যদিও পুরীর রথ টানার ভাগ্য এখনও করে উঠতে পারিনি। যদি কোনো দিন সুযোগ পাই অবশ্যই পুরীতে যাব জগন্নাথ দেবের রথের দড়ি টানার জন্য। তো যাই হোক, আমরা আমাদের মতন করে উৎসবটাকে পালন করতেই পারি। তা কালকে না আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম একটুখানি খিচুড়ি করবো। উৎসব মানেই তো আমাদের বাঙালিদের মেন হচ্ছে গিয়ে ভোগের ব্যাপারটা থাকে। তা আমি জানি না আজকে আমি কোথাও রথের যে উৎসব সেই উৎসবের ভোগ পাবো কিনা, কিন্তু বাড়িতে তো আমরা ব্যবস্থা করতে পারি। তা কালকে ছিল বৃষ্টি খুব, তা বৃষ্টিতে ভেবেছিলাম রাতের দিকে বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম একটু খিচুড়ি করবো, কিন্তু আজকে যখন দেখলাম যে না আজকে জগন্নাথ দেবের শুভ দিন, তা এই দিনে আমরা তাহলে আজকে বাড়িতে নিরামিষ খেতে পারি। আর নিরামিষ খাওয়া মানে যদি একটু খিচুড়ি করা যায় খুবই ভালো হয়। তাই জন্য খিচুড়ির সমস্ত বাই দ্য ওয়ে বলে নিই, আমি উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম, কিন্তু খিচুড়ি করে উঠতে পারিনি এখনও। মোটামুটি খিচুড়ি একটা জোগাড় চলছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। কারণ আজকের এই ভিডিওটা যদি আমি আজকে পোস্ট না করে কালকে পোস্ট করি ঠিক ভালো লাগবে না মন থেকে, ঠিক। যাই হোক, খিচুড়িটা আমি কীভাবে করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার কালকে নালে করবো, কিন্তু আজকে যে আমি এই উদ্যোগটা নিয়েছি সেটার জন্য এই ভিডিওটা করা। দেখো, এখানে খিচুড়ি করার জন্য গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম। আর গোবিন্দভোগ চালটা না কি সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো, দারুণ দারুণ দারুণ। আশা রাখি খেতে খুবই ভালো হবে গোবিন্দভোগ চালটা। এখানে রয়েছে মুগ ডাল, আর মুসুরির ডালটা রয়েছে। আমি যদি মনে করি মুসুরির ডাল দেবো, না হলে আমি মুগ ডাল দিয়ে পুরো খিচুড়িটা করতে পারি। আর সবজির মধ্যে এখন ভেবেছি একটুখানি আলুর দম করবো না, কাশ্মীরি আলুর দম করবো না, কারণ আজকে আমার পিকনিক আছে, পিকনিকেও আলুর দম হবে। আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড় আর খিচুড়ি হবে, সেটা পিকনিকের জন্য। তা ভাবলাম তাহলে আমার বাড়ির লোকগুলো কেন আজকে এরকম একটা সুন্দর দিন, শুভ রথযাত্রার দিনকে কেন ওরাও এবার খিচুড়ি হোক খাবে না। তা আমি বাড়িতে সেই জন্য আয়োজন করেছি, বাড়িতে বানাবো। কিন্তু ওখানে যেহেতু আলুর দম হবে, আমি বাড়িতে ওই জন্য আলুর দমের ব্যবস্থা করিনি, আমি করবো পাঁচমিশালি। আমার বাড়ির লোকেরা আবার ভোগের সাথে পাঁচমিশালি খেতে খুব ভালোবাসে। তা যেটুকুনি সবজি ছিল তার মধ্যে আমি একটুখানি ব্যবস্থা করছি, আর হাজব্যান্ড আবার বাজারে যাবে, গিয়ে নিয়ে আসবে। ওই যে বললাম না যে খিচুড়ি কীভাবে রান্না করছি সেটা আমি পোস্ট করতে পারবো না, তার কারণ আমার বাজার সব এখন এসে পৌঁছায়নি। তা এখানে দেখো বরবটি ঘরে ছিল, আমি এটা পিস পিস করে কেটে রেখেছি। আর রয়েছে হচ্ছে গিয়ে একটা বড় সাইজের পেঁপে। আলু তো থাকেই সবার ঘরে, এটার খুব একটা ঘাটতি থাকে না, বাড়িতে থাকবেই আলুটা। আর রয়েছে বেশ কিছুটা ঢ্যাঁড়স। এখানে রয়েছে গাঠি, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, আদা আমি নিয়ে নিয়েছি। কিন্তু এই যে সবজি আছে এটা দিয়ে তুমি পাঁচমিশালি করে উঠতে পারবো না, তাই হাজব্যান্ড আবার বাজারে যাবে, গিয়ে বেশ কিছু সবজি নিয়ে আসতে হবে। পাঁচমিশালি করতে গেলে মেন যেটা লাগে কুমড়ো, বেগুন, পটল, ঝিঙে, ডাঁটা, এগুলো কিছুই আমার ঘরে এই মুহূর্তে নেই। আর এইগুলো দিয়ে একটা সবজি তো হবে না পাঁচমিশালি করা। তা ওগুলো যদি নিয়ে আসে তখন আমি কেটে কুটে খিচুড়িটা রান্না করবো, পাঁচমিশালি করবো। আর তার সাথে ইচ্ছা আছে একটুখানি কিছু ভাজাপুরি করার, পাঁপড় তো থাকবে, আর আচার তো ঘরে আছে, কিন্তু চাটনি বানাবো কিনা আমি বলতে পারছি না। তো যাই হোক, এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে। তা যেহেতু সবজি কিছু এসে পৌঁছায়নি, আমি তাই লাঞ্চ মেনু আছে শেয়ার করতে পারলাম না। আজকে লাঞ্চ মেনুতে কী থাকবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর মতামত কিন্তু আমার ভীষণ ভালো লাগে, জানো তো। আর একটা কমেন্টস, মানুষের একটা সুন্দর কমেন্টস না মানুষকে উৎসাহ দিয়ে কতটা হেল্প করে বলার মতো না। পাশে থেকে সবাই যদি এইভাবে একে অপরকে উৎসাহ জাগায় না, তাহলে কিন্তু তারাও কাজ করতে খুব আনন্দ পায়, তাই না। অ্যাকচুয়ালি ফেসবুকে কিন্তু আমি সত্যি কথা বলতে খুব ভালো ভালো মানুষের সাথে আলাপ হয়েছে, খুব ভালো ভালো মানুষের সাথে আমার বন্ধুত্ব আছে। আর সত্যি কথা বলতে তাদেরকে আমি সবাইকে আমার পাশে পাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর শুভ রথযাত্রার আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আর কীভাবে করলাম, কেমন কীভাবে রান্না হলো, আর কী কী মেনুতে ছিল সেটা আমি যদি পারি কালকে পোস্ট করবো। কালকের ব্লগ ভিডিওতে আমি ওটাই দেবো। আজকের ব্লগ ভিডিওতে আমি শুধু এই যে আয়োজনটা করতে নিয়েছি রথযাত্রা উপলক্ষে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আমার শুভকামনা তোমাদের জন্য সব সময় থাকবে। সবাই ভালো থেকো, টাটা।